আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে আছি ফাইবারে। আর হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ফাইবার নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে অনেকগুলা কনফিউশন দূর করব আপনাদের। যেমন ফ্রিল্যান্সিং থেকে কিভাবে ইনকাম করতে হয়, দেন ফাইবার থেকে কি আসলে ইনকাম করা যায় কিনা, বা ফাইবার থেকে যারা ইনকাম করতেছে তারা কতটা ইনকাম করতেছে। আজকে মেইনলি এটা নিয়ে কথা বলবো যে ফাইবার থেকে যারা ইনকাম করতেছে তারা কতটা ইনকাম করতেছে। কারণ ফাইবার থেকে যে ইনকাম করা যায় এটা এটা কোনো ডাউট নাই। এটা আপনারা যারা ফাইবার সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে ফাইবার থেকে ইনকাম করা যায়। তো আমরা একটু করে প্র্যাকটিক্যালি দেখবো যে যারা অ্যাকচুয়ালি ইনকাম করতেছে, যারা ফ্রিল্যান্সার বা সেলার, তারা কতটা ইনকাম করতেছে, বা মান্থলি বা ডেইলি কতটা ইনকাম করতেছে। তো আপনারা আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন। তো আপনারা যদি ওই ইনকামের অ্যামাউন্টটা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন, আর আপনারা নিজেরাও মোটিভেট হবেন ফ্রিল্যান্সিং করার জন্য। তো চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো আপনারা যখন ফাইবারে আসবেন, তো তখন আপনারা কিভাবে দেখবেন যে একটা সেলার বা একটা ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সার যারা তাদেরকে সেলার বলে ফাইবারে, তো একটা সেলার কতটা ইনকাম করতেছে বা তাদের প্রোফাইল কিভাবে দেখবেন। তো আপনি সিম্পলি এইখানে সার্চ করতে পারেন, এই যে এখানে সার্চ করতে পারেন, বা এই যে নিচে দেখেন যে পপুলার দেখাইতেছে যে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লগো ডিজাইন, আর এআই সার্ভিস। তো এই কয়েকটা পপুলার। তো আমরা যদি এখানে এখানে একটাতে ক্লিক করি, তো এইখানে দেখেন, এখানে না এই যে অনেকগুলো গিগ আসছে, এগুলোকে গিগ বলে। তো এই প্রত্যেকটা গিগই এক একটা ফ্রিল্যান্সার বা সেলারের গিগ। এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই প্রত্যেকটা গিগে কতটা অর্ডার কমপ্লিট আছে। দেন সেইভাবে আমরা ক্যালকুলেট করে দেখবো যে এক একটা ফ্রিল্যান্সারের কত টাকার বা কত ডলারের অর্ডার রানিং আছে। তাহলে আপনি তার ইনকাম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো আমরা যদি এক একটা এক একটা যদি গিগ ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে তাদের গিগে কয়টা অর্ডার রানিং আছে, বা তার প্রোফাইলে কয়টা অর্ডার রানিং আছে। তো এই যে এইটা দেখেন, উনাকে দেখেন যে উনার 27টা অর্ডারে যেখানে লেখা যে 27 অর্ডারস ইন কিউই, মানে ওনার 27টা অর্ডার রানিং আছে ওনার নিজের প্রোফাইলে। তো এইখানে ডান সাইডে দেখেন যে উনি সার্ভিস দিচ্ছে তিনটা প্যাকেজে। একটা বেসিক, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম। তো বেসিকে দিচ্ছে $100, আর স্ট্যান্ডার্ড আছে $150, আর প্রিমিয়াম $200। তো তার 27টা অর্ডার রানিং আছে। এখন এই 27টা অর্ডার হইতে পারে এই $150, বা $100, বা এই $200। মানে এই তিনটা অর্ডার মানে মিলে, মানে তিনটা প্রাইস মিলে তাদের এই 27টা অর্ডার করছে বায়ারে। তো আমরা যদি এই মাঝেরটাই ধরি, যদি $150 ধরি এক একটা অর্ডার, যদি এক একটা অর্ডার $150 ধরি, এখন এক একটা অনেক অর্ডার আছে $150 থেকে কম হইতে পারে, এই যে 100 হইতে পারে। আবার অনেক অর্ডার আছে এই 27টার মধ্যে, সেগুলো 200 হইতে পারে। তো আমরা মাঝামাঝি একটা ধরি 150। এখন উনি এই সার্ভিসটা দিচ্ছে 5 দিনে। উনি এটা 5 দিনে ডেলিভারি দিচ্ছে, আর এটাও 5 দিনে। বেসিক প্যাকেজ এটা 4 দিনে। তো আমরা ধরি যে 5 দিনে সে $150। এখন আমরা 150 দিয়ে 27 গুণ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তার এই গিগে বা তার প্রোফাইলে কত ডলারের অর্ডার রানিং আছে। তো আমরা যদি এটা 27 গুণ 150 দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে $4050। এখন এখানে একটা কথা আছে যে ফাইবার কিন্তু 20% কেটে নেয়। তো আমরা যদি এখানে 20% কেটে রাখি, আমরা যদি 20% কেটে রাখি, তো 20% আসতেছে $810। তার মানে ফাইবার তার কাছ থেকে $810 কেটে নিবে। তো আমরা যদি এখন 4050 থেকে 810 বিয়োগ দিই, 4010 থেকে 4050, সরি। সো এইটা আমরা পাবো তার অ্যাকচুয়াল ইনকাম 5 দিনে। তার ইনকাম হবে $3240। এখন আমাদের যে বাংলাদেশি যে রেটটা, সেটা যদি আমরা দেখি যে USD টু BDT, আমরা যদি রেট দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 108 টাকা। তো আমরা 108 টাকা করেই ধরি না, আমরা 108 টাকা করেই ধরি। এটা গুণ 108। তো দেখেন ওনার কিন্তু ইনকাম আসতেছে যে অলমোস্ট 3.5 লাখ টাকা।
3.5 লাখ টাকা। এখানে কিন্তু 5 দিনে, মানে কিন্তু 5 দিনে ইনকাম হইতেছে 3.5 লাখ টাকা। তো আর একটা কথা আছে যে এখানে কিন্তু বায়াররা কাস্টম অর্ডারও করে, শুধু যে গিগে এসে অর্ডার করে তা না, মানে কাস্টম অর্ডার করে। দেখা গেছে যে 5 দিন না, তখন অর্ডার হচ্ছে টাইমটারও 10 দিন বা 15 দিন করলো। বা যাই হোক, আমরা অ্যাভারেজে ধরলাম যে তার 7 দিন বা 10 দিন ইনকাম হচ্ছে 3.5 লাখ টাকা। এখন তাহলে বোঝেন যে যদি 10 দিনে 3.5 লাখ টাকা হয়, তাহলে তার 30 দিনে কত টাকা হয়। মানে আপনারাই এখন এটাকে 3 গুণ করে দেখেন, আপনারা যেটাকে 3 গুণ করে দেখেন, তাহলে তার হচ্ছে ইনকাম আসছে 10 লাখ টাকা অলমোস্ট। এখন আর একটা ইন্টারেস্ট জিনিস যেটা, যে আমরা যদি এখন ওনার প্রোফাইলে যাই, এখন এইখানে একটা জিনিস দেখেন যে ওনার প্রোফাইলে কিন্তু একটা গিগ নাই, ওনার প্রোফাইলে কিন্তু 3টা গিগ। আর আমরা কিন্তু যে ক্যালকুলেটটা করলাম যে ডলারের বা তার ইনকামের, সেটা কিন্তু করছে শুধুমাত্র এই একটা হচ্ছে গিগের। এখন আমরা দেখি যে এই 2টা গিগেতেও কি তাদের অর্ডার রানিং আছে। এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু 5টা অর্ডার রানিং, আর এটাতে হচ্ছে একটা। তো আমরা যদি এইটা তো আবার ধরি, এটা তো $150। তো এইখানে অলমোস্ট আমরা যদি 500, আচ্ছা 150 গুণ হচ্ছে 5 দিব, 750। আর এই যে একটা এই দেখতেছেন গিগ, এটাতে একটা অর্ডার রানিং আছে, তো এটাতে ধরলাম 150 যোগ 150। তো দেখেন ওনার কিন্তু আরো $900 হচ্ছে এই 2টা গিগে আছে। তো এইখান থেকে অবশ্যই 20% কেটে নিবে ফাইবার। তো আমরা হচ্ছে 20% হচ্ছে $180 আসে। সো আমরা 900 থেকে 180 বিয়োগ দিই, তাহলে এখানে $720। এখানে কিন্তু অলমোস্ট প্রায় 1 লাখ টাকার কাছাকাছি, 77,760 টাকা। তো আগের এই একটা গিগি দেখছিলাম হচ্ছে 3.5 লাখ টাকা, আর এই 2টা গিগ মিলে হচ্ছে তার ইনকাম হচ্ছে 77,000 টাকা। তো তার আমরা 4 লাখ ধরলাম, 4 লাখের বেশি আমরা জানি, বাট আমরা 4 লাখ ধরলাম। তো তার মানে তার 10 দিনের ইনকাম হচ্ছে 4 লাখ। আর তার যদি 30 দিনের কথা বলি, তাহলে তার হচ্ছে অলমোস্ট 12 লাখ টাকা কিন্তু চলে আসতেছে। সে কিন্তু ইন্ডিয়ার একজন ফ্রিল্যান্সার, তার হচ্ছে 2020 সালে সে জয়েন করছে। এখন এইটা কিন্তু কিছুই না, ওনার যে ইনকাম, এই যে এখানে দেখলেন যে 27টা অর্ডার রানিং, এই যে ওনার এই গিগে, এটা কিন্তু কিছুই না, এর থেকে আরো অনেক অনেক আছে অর্ডার রানিং। 200-300 অর্ডার পর্যন্ত রানিং থাকে একটা, যারা হচ্ছে টপ লেভেলের সেলার। দেখেন উনি কিন্তু টপ রেটেড সেলার। তো আমরা যদি আরো কিছু দেখতে চাই, আমরা যদি এসইওর মধ্যে বা অন্য কিছুর মধ্যে যাই, আচ্ছা আমরা ব্যাকলিংকস লিখে সার্চ দিই। তো ব্যাকলিংকস বিল্ডিং, আচ্ছা এই যে ওনার প্রোফাইলে দেখি, উনি হচ্ছে টপ রেটেড সেলার। আচ্ছা, তো ওনার প্রোফাইল হচ্ছে দেখা যাচ্ছে না যে কয়টা অর্ডার রানিং। এটা হচ্ছে ফাইবারের নিউ হচ্ছে ডিজাইন করছে, তো তার জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওনার গিগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে কয়টা অর্ডার রানিং আছে। আগে দেখা যাইতো, কারণ এটা হচ্ছে ফাইবারের নতুন ফিচার আনছে, নতুন ডিজাইন করছে। এখন হচ্ছে এই এই ডিজাইন যে গিগগুলোতে আছে সেগুলোকে দেখা যায় না। যেমন আগেরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে এই গিগগুলো সবাই দেখতে পারবো। আচ্ছা এগুলো কেটে দিই। এই যে ওনার দেখেন, ওনার হচ্ছে 11টা অর্ডার রানিং আছে। তো আমরা যদি ওনার হচ্ছে স্ট্যান্ডার্ডও ধরি 285, অবশ্যই 485 এটা তো থাকতে পারে 11টার মধ্যে অর্ডার। তো আমরা যদি এক একটা অর্ডার 285 করেও ধরি, তাহলেও দেখেন ওনার ইনকাম কত হয়। 11 গুণ 285, $3,135। এটা যদি আমরা 108 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 লাখ টাকা 38,000 টাকা আসতেছে। এখান থেকে 20% হচ্ছে ফাইবার কেটে নিবে। তো অলমোস্ট তার কিন্তু 3 লাখ টাকার হচ্ছে কাছাকাছি ইনকাম থাকতেছে। এইটাও দেখেন যে উনি 5 দিনে ডেলিভারি দিতেছে, তো আমরা ধরলাম যে 7 দিনে অ্যাভারেজ ডেলিভারি দিবে। তো 7 দিনেও কিন্তু তার ইনকাম হচ্ছে 3 লাখ। কিন্তু এটা ওই একই রকম। এটা যদি আমরা প্রোফাইলে যাই, দেখেন তার অনেকগুলো গিগ আছে, আর প্রত্যেকটা গিগ কিন্তু আলাদা আলাদা তার থাকে, অর্ডার থাকে। তো এই ছিল আজকের ভিডিও, জাস্ট একটা ধারণা যে ফাইবার থেকে কিন্তু ইনকাম করা যায়, আর যারা ইনকাম করতেছে তারা কি পরিমাণ ইনকাম করতেছে। তো আই হোপ আপনারা হচ্ছে এইটা দেখে বা এই ভিডিওটা দেখে একটু হলো মোটিভেট
হবেন যে ফাইবার থেকে যারা সেলার, টপ-টেড সেলার, তারা কি পরিমাণ ইনকাম করতেছে আর কি পরিমাণ ইনকাম করা সম্ভব। তো যদি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।